প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের হিসাব নিকাশ পুরোপুরি ভুল। যুক্তরাষ্ট্র মনে করেছিল যে ইরান তাদের সাথে লাগতে পারবে না এবং তাদের শক্তি সামর্থ্য দেখে ইরান চলে যাবে, ইরান যুদ্ধ থামিয়ে দেবে, এরকম মনে করেছিল। এই মনে করা থেকে যুদ্ধ লাগা, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধবিরতি দিতে বাধ্য হলো এবং যুদ্ধবিরতির নামে তারা সমঝোতা একদিন শুক্রবারে বলে যে সমঝোতা হয়ে গেছে, শুধু সই হওয়া বাকি, সব কিছু রাজি। এরকমটা বলে কিন্তু আপনারা এত মাস ধরে কাটিয়েছে। কিন্তু আসলে কি দেখা যাচ্ছে ২-৩ দিন পরে দেখা যাচ্ছে সেগুলো আসলে কোনটাই সত্য না এবং ইরান থেকে বিবৃতি দেয় যে সেগুলো কোনটাই সত্য না। এবং আমরা দেখেছি যে হুট করেই যুদ্ধবিরতির মধ্যেই আবার ২ দিন ধরে যে উত্তেজনা চলল, গতকালকেও তিনি সেই উত্তেজনা রক্ষা করেছেন এবং সেই উত্তেজনা রক্ষা করে তিনি বলছেন যে যদি তারা শর্ত মেনে না নেয় তাহলে ২৪ ঘন্টার মধ্যে আবারও তাদেরকে হামলা করবে। কিন্তু তারা শর্ত মেনে নেয়নি, কিন্তু উনি আবার হামলাও করেনি। তার প্রতিউত্তরে তিনি কি বলেছেন যে ওরা শর্ত মেনে নিয়েছে। আসলে যুদ্ধবিরতি থেকে তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধুমকি দেওয়ার চেষ্টা করেছে। তারপরে হরমুজ প্রণালী অবরোধ করেছে। তারপরে বিভিন্নভাবে হুমকি দিয়েছে, হ্যান করবে, ত্যান করবে। এগুলো হুমকিতে কোনো কিছুতেই কাজ হয়নি। ইরানের জায়গায় শক্ত অবস্থানে আছে এবং ইরান সবসময় যে কথাটা বলে গেছে তাদের শর্তগুলো মেনে নিতে হবে। ইরান একটা জায়গায় বসে আছে। কিন্তু যুক্তরাষ্ট্রও একটা জায়গায় বসে আছে যে ইরানের যে শর্তগুলো, সেই শর্তগুলো তারা মানবে না। কিন্তু তারা ক্ষণে ক্ষণেই বলছে যে ইরান শর্ত মেনে নিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় এসেছে। কিন্তু টোটালি মিথ্যা কথা বলছে। ২ দিন পরই বলছে এবং বলে সমঝোতা হয়েছে বলে তেলের দাম কমাচ্ছে, আবার সমঝোতা হয়নি বলে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। আবার হামলার হুমকি দিচ্ছে। এতে করে ডোনাল্ড ট্রাম্পের ছেলে আর যে মেয়ের জামাই, তাদের ব্যবসাটা চাঙ্গা হচ্ছে। মাঝখান দিয়ে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, পুরো বিশ্ব এই সমস্যায় এখন প্রভাবিত। যেহেতু তেলের দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মানুষ কেন, মানুষ আসলে হিমশিম খাচ্ছে। পুরো বিশ্বের মানুষ হিমশিম খাচ্ছে। প্রত্যেকটা দেশ এটার প্রভাব পড়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প হেরে গেছে। কিন্তু হেরে যাওয়ার পরেও সে হেরে গেছে এটা মেনে নিতে পারছে না। তো এখন পর্যন্ত কিন্তু সেটা আজকে পর্যন্ত যে অবস্থা, গতকালকে সে হুমকি দিয়েছে কিন্তু হুমকি দিয়ে সে হামলা করেনি। সে বলছে যে মোটামুটি সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের সাথে আসলে কোনো আলোচনাই হয়নি। কোনো কিছুই ঠিক হয়নি এবং যে তারা ডোনাল্ড ট্রাম্প যেটা ঘোষণা দিয়েছে খুব শীঘ্রই এটার চুক্তি হয়ে যাবে এবং জেনেভাতে চুক্তি হবে। এটাও বলছে যে ভাইস প্রেসিডেন্ট ব্যান্স এটা বলেছে। তো এরকম আসলে সবকিছুকেই অস্বীকার করেছে ইরান। তো সেখানে আমরা আসলে এখন দেখার বিষয় যে ইরানের মধ্যে কোনো সমঝোতা আসে কিনা, নাকি আবারও আমরা হয়তো শুনবো যে আবারও হামলা করেছে যুক্তরাষ্ট্র। এরকম হামলার হুমকি দিয়ে তেলের দাম বাড়িয়ে দেয়। আবার সমঝোতা হয়েছে বলে, সমঝোতা হচ্ছে, সই হবে, এগুলো বলে তেলের দাম কমিয়ে দেয়। এইভাবে কতদিন যুদ্ধ চালিয়ে যাবে? যুদ্ধ তো আর না, যুদ্ধবিরতির মধ্যে একটু হুমকি-ধুমকি বা আক্রমণ করে কতটুকু চালিয়ে যাবে? আবার ইরানও তো এমন শিক্ষা দিচ্ছে যে ইরানকে একটা আক্রমণ করলে ইরান তার কয়েক গুণ ফেরত দিচ্ছে। সো এখানে টিকে থাকাটা আসলে মার্কিন মানে যে ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যে, সেগুলো তো আশেপাশের লোকজনের খুবই সমস্যা হচ্ছে এবং সেই ঘাঁটিগুলোও তো ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই ধ্বংসটা আসলে কতদিন মেনে নিতে পারবে ডোনাল্ড ট্রাম্প সরকার? আর মধ্যপ্রাচ্য কি চুপচাপ থাকবেন? এগুলো মেনে নেবে ডোনাল্ড ট্রাম্পের এই অনাবদার? আর হচ্ছে যে আগে আমরা শুনেছি যে নেতানিয়াহু বলছে যে যুদ্ধ থামাতে চায় না। যুদ্ধ করে যেতে চায় নেতানিয়াহু। এখন তো দেখছি যে ট্রাম্পে এবং সমস্ত চুক্তির ব্যাপারে বাধা হয়ে দাঁড়াচ্ছে আসলে নেতানিয়াহু। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পাকিস্তানে যেই সমঝোতা হয়েই যাচ্ছিল, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল নেতানিয়াহু। এখন অনেকটাই অনিশ্চিত আসলে কি হতে যাচ্ছে এবং অনেকে বলছেন যে নভেম্বর পর্যন্ত এটা চলতেই থাকবে। সো দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম।